সময় ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু রিলেশনের মাধ্যমে বিয়েটা করে, আর সেখানে কিছুদিনের মাঝেই একটা ফুটফুটে বাচ্চা জন্মগ্রহণ করে। কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতেই দেখা যাচ্ছে ঝামেলা হবেই হয়, এটাই কিন্তু চিরন্তন সত্য। কোনো মানুষ বলতে পারবে না যে তাদের ফ্যামিলিতে একটু ঝামেলা বাদে নেই, তারা একদম প্রপারলি ভালো আছে, এটা কেউ বলতে পারবে না। সবার ভিতরেই টুকটাক থাকে। এখন ম্যাক্সিমাম মেয়ের মা আছে, যখন মেয়ের কাছে শুনে তার ফ্যামিলিতে ঝামেলাটা বাঁধছে বা তার হাজবেন্ড একটু সমস্যা আছে বা ইনকাম তার একটু কম, যে কোনো কারণে হতেই পারে, প্রতিটা ছেলের প্রতিটা পুরুষের এরকম হয়। তো কিছু কিছু মেয়ে মা আছে, তারা বলে যে দেখো মা, সমস্যা সবার লাইফে আছে, আল্লাহ আল্লাহ করো বা ধৈর্য ধরো, ঠিক হয়ে যাবে। আর কিছু কিছু মেয়ের মা আছে, তারা বলে এই তুই ওখান থেকে চলে আয়, ওই ছেলের সাথে সংসার করার দরকার নেই, আমি ওর থেকে ভালো ছেলের কাছে তোকে বিয়ে দিব। যখন ওই মেয়েটা শোনে তার মার আশকারা, মা যখন তাকে প্রপারলি তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সাপোর্ট দিল অথবা তাকে অন্য জায়গায় বিয়ে দিল, সেই পুতুল স্মৃতি দেখালো, সেই আশ্বাসটা পেয়ে কিন্তু তার ওই মেয়েটা মার কাছে চলে গেল। মেয়ের কাছে চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে সে ওই স্বামীকে ডিভোর্স দিয়ে দিল। কিন্তু ডিভোর্স দেওয়ার পরে সে অন্য ছেলের প্রতি আসক্ত হয়ে গেল। তো ওই অন্য ছেলে কিন্তু তার ভালো চেহারা দেখে তাকে কিন্তু বিভিন্নভাবে আশা দেখাবে, লোভ দেখাবে, যে আমি তোমাকে এটা করব, ওটা করব, তোমার আগের হাজবেন্ড যেটা তোমার সাথে করতে পারেনি, তোমাকে যেখানে নিয়ে যায়নি, যেখানে যেটা খেতে দেয়নি, আমি তোমাকে সেটা খাওয়াবো। মানে সে একদম ষোলো কলা দেখাবে তাকে। আর ওই সেই বোকা মেয়ে যে তার মায়ের কথা শুনে সে ভবিষ্যতের কথা চিন্তা করে না, সে তার পিছনে যার হাজবেন্ডটা অথবা বয়ফ্রেন্ডটা ছিল তার জন্য কি করছে বিগত দিনগুলায়, কিন্তু সে সেটা চিন্তা করে না। সে পিছনের দিনগুলোর কথা ভুলে গিয়ে সে যখন অন্য একটা ছেলের প্রেমে আসক্ত হয়, পরক্রিয়ায় লিপ্ত হয়, আর ওই ছেলেটাও যদি ভালো হয় তাহলে কিন্তু আর একজনের বউর সাথে পরক্রিয়া করতে পারে না। তাকে একদম মিশে তার সাথে মিথ্যা আশ্বাস দিতে পারে না, তাকে ভুলভাল কথা বুঝিয়ে তাকে প্রলোভন দেখানো তার ঠিক না, এটা ভালো ছেলের উচিত না। তো ওই মেয়েটাও চিন্তা করে আমার হাজবেন্ডের এই সমস্যাও ভালো না, ওর সাথে গ্যাঞ্জাম হয়, এই ছেলেটা আমাকে অনেক ভালো লাগবে, সে কিন্তু তাকে ডিভোর্স দিয়ে দেয়। আর এই বোকা মেয়ে বোঝে না যে তার হাজবেন্ড তাকে কতটা ভালোবাসতো, যদি ভালোই না বাসতো তাকে কিন্তু তাকে বিয়ে করতো না। আর একটা ছেলে কখন বিয়ার ডিসিশন নেয় যে ওই মেয়েটাকে সে অনেক ভালোবাসে, তাকে ছাড়া থাকতে পারতেছে না বা তাকে ছাড়া সে কখনো কিছু চিন্তাই করতে পারতেছে না, তখন কিন্তু ওই মেয়েটাকে সে বিয়ে করে। কিন্তু ওই মেয়েটা যখন অন্য ঘরের বউ হয়, আবার দ্বিতীয়বারের মতো বিয়ে করে, তার একটা বাচ্চা থাকে, সেই বাচ্চাটা কিন্তু না পারে বাবার কাছে থাকতে, না পারে মায়ের কাছে থাকতে, তার কিন্তু থাকতে হয় ওই যে জল্লাদ একটা নানি থাকে, যে তার মাকে ডিভোর্স দেওয়ালো, সেই নারীটার কাছে। কিন্তু ওই ছেলেটা বা অথবা ওই মেয়েটা বাবা মার স্নেহ থেকে একদম বঞ্চিত। মা কিন্তু হাজবেন্ডকে নিয়ে ভালোই আছে, বাবা একটা বিয়ে করলো, কিন্তু কোনো বাবা কিন্তু তার প্রকৃত যারা বাবা তারা কিন্তু সন্তানকে খুব ভালোবাসে। সেটা ওই যে অনেক বাবারা কিন্তু প্রমাণ করতে পারে না যে আমি অনেক ভালোবাসি, এটা প্রমাণ করার তো কিছু নেই। আর হচ্ছে আপনার সন্তানকে আপনি ভালোবাসবেন, এটাই তো সত্য কথা, এটাই চিরন্তন সত্য। কিন্তু বাবা যখন তার মানসিক শান্তির জন্য বা তার মেন্টালিটির যে প্রেশারটা আছে এটা দূর করার জন্য সে কিন্তু একটা বিয়ে করবে, তখন যে ওই বাবার যে বউ হবে সে কিন্তু ওই বাচ্চাটাকে ভালো নাও বাসতে পারে তার নিজের মতো, কারণ নিজের বাচ্চার মতো অন্যের বাচ্চা কেউই ওইরকম ভালোবাসে না। শুধু যদি তার খালা হয়, যেমন ওই ছেলেটার বা ওই মেয়েটার মায়ের বোন হয়, সে কিন্তু এরকম ভালোবাসতে পারে। আদার্স কোনো মেয়ে অন্যের বাচ্চাকে ভালোবাসবে না, বাসে না। হয়তোবা শতকরা একটা হতে পারে যে না হ্যাঁ ভালোবাসে, যে ওর মা নাই, ওকে আমি মায়ের মতো আদর করি। কিন্তু দেখা যায় কি এক সময় ওই বাচ্চাটা কিন্তু বাবার কাছে আসে, বড় হলে ছেলে হোক অথবা মেয়ে হোক বাবার কাছে আসে। ওই মা কিন্তু অন্যের ঘরে বাচ্চা কাচ্চা হয় বিয়ে করার পরে, কিন্তু এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা কিন্তু মার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত। কিন্তু আর ওই মেয়েটা যে
পরবর্তী বিয়ে করলো, সেখানে যে তার ঝামেলা বাঁধবে না বা সেখানে যে অনেক হ্যাপি থাকবে, সে কিন্তু জানে না। সে কিন্তু বুঝতে পারে না কখনো যে হাজবেন্ডটাকে সে ডিভোর্স দিল, সে হাজবেন্ডটা ভালো কিছু করতে পারে আল্লাহ চাইলে। সে অনেক কিছু তাকে দিতে পারত যদি আল্লাহ তাকে সমর্থ দেয়। প্রত্যেকটা মানুষকে ভালো রাখার পিছনে কিন্তু একটা মানুষেরই, একটা লোকেরই হাত, তার হাজবেন্ড। আর হাজবেন্ডকে ভালো রাখার জন্য একমাত্র আল্লাহ আছে। আল্লাহ চাইলে তাকে অনেক কিছু করতে পারে, জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে। আল্লাহ চাইলে আবার হিরো থেকে জিরো বানিয়ে দিতে পারে। তো আমি বলবো এটা, যে বোন, আপনারা যে এই ভুল ডিসিশনটা আপনাদের মায়ের কারণে অথবা বোনের কারণে অথবা পাড়া প্রতিবেশীর কান কথা নিয়ে এই ডিসিশনটা নেন, আপনারা এই ভুলটা আর করেন না। কারণ হচ্ছে, আমার চোখে দেখা 7 বছর 8 বছর বিয়ে হয়ে গেছে, দ্বিতীয় বিয়ে, তারপর সে বুঝতে পারে যে তার আগের হাজবেন্ডটাকে সে ডিভোর্স দিয়ে কত বড় ভুল করছে। কিন্তু দেখেন, আপনি কিন্তু তখন ওই ভুলটা বুঝতে পারলে কোনো কাজে আসবে না। কারণ আপনার হাজবেন্ড যদি আবার একটা বিয়ে করে ফেলে, তখন কিন্তু আপনাকে আর ব্যাক করতে সুযোগ দিবে না সে। কারণ সে অন্য জায়গায় একটা বিয়ে করে ফেলছে, সেই স্ত্রীর লাইফটা তো সে হেল্প করবে না আপনার মতো, যেমনটা আপনি করছেন তার সাথে। যাই হোক আপু, আপনাদের একটা কথা বলি, আপনারা এই কাজটা করবেন না। আপনাদের সন্তানটা থাকে, তার লাইফটা আপনারা নষ্ট করবেন না। যদি আপনাদের হাজবেন্ড ছেড়ে চলে যায়, ওই সন্তানটাকে বুকে আগলে রেখে আপনারা জীবন যুদ্ধ করে ওই সন্তানটাকে বড় করেন, দেখবেন ওর ভিতরে আপনি প্রকৃত সুখ পাবেন। আর আপনার হাজবেন্ড না একদিন হলো আপনার কাছে ফিরে আসবে। আপনি যদি বিয়েটাই করে ফেলান, তাহলে আপনার কাছে হাজবেন্ড আসার মতো কোনো ওয়ে খুঁজে পাবে না, কারণ আপনি তো অন্যজনের বউ। তো আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, না যা থাক, এটা নাই বলি, এটাই বলবো যে দিন শেষে কিন্তু একটা মেয়েই ঠকে। একটা মেয়ে কিন্তু যত সুন্দরী হোক, তার যত টাকা থাকুক, প্রকৃত হাজবেন্ড ছাড়া সে কিন্তু ভালো থাকতে পারে না। আর দ্বিতীয় বিয়ে করে কিন্তু কোনো মেয়ে ওইরকম সুখী হতে পারেনি, তার কষ্টেই থাকে। আর যে যে হাজবেন্ডটাকে আপনি ডিভোর্স দিলেন, সে হাজবেন্ডটা কিন্তু একটা জেদ কাজ করবে যে এই জন্য আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়ে চলে গেল, আমার বাচ্চাটাকে এরকম নদীর জলে ফেলে গেল। তো তার কিন্তু টার্গেট থাকবে যে পরবর্তীতে যে বিয়ে করবে তাকে কিন্তু আপনার থেকেও ভালো রাখার চেষ্টা করবে। সে যেন দুঃখ কষ্ট বুঝতে না পারে, সেটা তার জীবন দিয়ে হলো হাজবেন্ডটা করবে, আপনাকে দেখানোর জন্য বা মানুষকে দেখানোর জন্য যে হ্যাঁ, ও চলে গেছে, ওকে আমি অনেক ভালো রাখতে পেরেছি, ভালো রাখার চেষ্টা করছি। তো বোন, দিন শেষে কিন্তু আপনারাই ঠকবেন, কোনো একটা ছেলে ঠকে না। ছেলের টাকা পয়সা হলে সে সব করতে পারে, কিন্তু মেয়েরা করতে পারে না। আপনাদেরকে বলবো, আপনারা এই ভুলটা কখনোই করবেন না। যারা ভুল করেছে তারা এর খেসারত এখন দিচ্ছে, তাদের কোনো উপায় নেই। কিন্তু যারা এখন বিয়ে করছেন, যারা সংসার করছেন, আমি তাদেরকে একটা কথাই বলবো, যে আপনারা আপনাদের ডিসিশনটা মানুষের বুদ্ধিতে পড়ে চেঞ্জ করেন না। আপনার যদি সমস্যা থাকেন, আপনারা ধৈর্য ধরেন। আল্লাহ বলেছেন যে ধৈর্যধারীকে আল্লাহ খুব পছন্দ করেন। আপনারা ধৈর্য ধরেন, দেখবেন আপনাদের জন্য দুঃখের পরে সুখ ওয়েট করতেছে। কিন্তু আপনারা যদি নিজেরাই ডিসিশনটা নিয়ে ফেলেন, তো আপনাদের নিজের পায়ে আপনারা নিজেরাই কুড়াল মারলেন। তো আমি বলবো যে আপনারা যারা সংসার করছেন, আপনাদের ভিতরে সমস্যা হবে, ঝামেলা হবে, আপনারা ডিভোর্স নামক এই শব্দটা উচ্চারণ করে ওখানে সাইন দিয়েন না। কারণ আমি যতটা শুনছি হুজুরদের মুখে